বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত আজকের গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ। শুরুতেই শিরোনাম। বিশ্বজুড়ে চলছে যুদ্ধ অবস্থা, চরম উত্তেজনার মধ্যেই ইরান প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরায়েলে। আর ইরানের রাতভর হামলা ঠেকাতে ইসরায়েলের খরচ হয়েছে বিলিয়ন ডলার। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, আর এর মাঝে এই যুদ্ধে জড়িয়ে গেছে ইরান। ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলে লাগাতার ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করা হয়। তাৎক্ষণিকভাবে ইসরায়েলের কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও এরই মাঝে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো বলছে ইসরায়েল ইতিমধ্যেই পাল্টা হামলার সিদ্ধান্ত নিয়েছে। তবে কখন কোথায় এই হামলা হবে এ বিষয়ে এখনও দ্বিধাবিভক্ত রয়েছে তাদের যুদ্ধকালীন মন্ত্রিসভা। তবে এতেই আশঙ্কা তৈরি হয়েছে ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় তাহলে ইরানও পাল্টা হামলা চালাবে এবং দুই পক্ষের মধ্যে পুরোদমে যুদ্ধ শুরু হয়ে যাবে। আর সেই যুদ্ধ অবশেষে পশ্চিমারা ইসরায়েলকেই সমর্থন দেবে এবং ইরানের সঙ্গে থাকবে আরব দেশগুলো। এতে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এবং আশঙ্কা রয়েছে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতেও পারে। এমন আশঙ্কায় বিশ্বজুড়ে তোড়জোড় শুরু হয়ে গেছে দুপক্ষকে শান্ত রাখার জন্য সবাইকে সংযত হতে বলছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। এরপরে জানাবো, ইসরায়েলে ইরানের হামলা, অতিরিক্ত যুদ্ধ বিমান মোতায়েন করল যুক্তরাজ্য। এদিকে ইসরায়েলে ইরানের ভয়াবহ হামলার পরে জাতিসংঘের জরুরি বৈঠকের আহ্বান করে ইসরায়েল। ইসরায়েলে হামলা ইরানের যে বার্তা দিল জাতিসংঘ। জানিয়ে দেব ইরানের প্রতিশোধমূলক হামলাকে যেভাবে দেখছেন বিশ্বের মানুষ। সর্বশেষ জানিয়ে দিব ইরানি হামলায় বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের গণমাধ্যমের খবর। ভিউয়ার্স, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বাছাই করা কিছু সংবাদ। এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাতভর ইসরায়েলে ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলের খরচ বিলিয়ন ডলার। রাতভর ইরানের ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দেওয়া প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করতে ইসরায়েলের 100 কোটি ডলারের বেশি খরচ হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর সাবেক এক অর্থনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রিম আমিনোস। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা জানান তিনি। আমিনোয়াজ বলেন, আমরা যদি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কথা বলি, ক্রুজ ক্ষেপণাস্ত্র যা অন্যান্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে ভূপাতিত করা দরকার, সেগুলো আমরা মূলত যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত করছি। অ্যারো ক্ষেপণাস্ত্রের জন্য 35 লাখ ডলার, ডেভিডস স্লিং এর জন্য 10 লাখ ডলার। এছাড়া জেট বিমানের জন্য এই ধরনের খরচ হয়েছে, অর্থাৎ সব খরচ মেলালে 1 বিলিয়ন ছাড়িয়ে যাবে। গত 1 এপ্রিল সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধ নিয়েছে তেহরান। এখন প্রশ্ন হলো ইসরায়েল কিভাবে প্রতিক্রিয়া জানাবে? মধ্যপ্রাচ্যের এই দুই প্রতিদ্বন্দ্বীর মাঝে সরাসরি যোগাযোগের কোনো মাধ্যম নেই। আগামী কয়েক ঘন্টা এবং ভবিষ্যতের দিনগুলোতে তারা বিপজ্জনক যে কোনো সিদ্ধান্ত এড়াতে সক্ষম হবে কিনা সেটাও এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। বিশ্লেষকরা এমনটি মনে করছেন। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সব পক্ষকে সতর্ক করে দিয়ে বলেছেন, বিশ্ব আরেকটি যুদ্ধের ভার বহন করতে পারবে না। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে বড় ধরনের সামরিক সংঘাতের কারণ হতে পারে এমন যে কোনো পদক্ষেপ এড়াতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন গুতেরেস। জাতিসংঘ মহাসচিব বলেন, অঞ্চলব্যাপী মধ্যপ্রাচ্য বিধ্বংসী উত্তেজনার প্রকৃত বিপদ সম্পর্কে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাই। তারা এমন কোনো পদক্ষেপ যেন না নেয় যা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে বড় ধরনের সামরিক সংঘাতের কারণ হতে পারে। আমি বারবার জোর দিয়ে বলেছি, এই অঞ্চল বা বিশ্ব আরেকটি যুদ্ধের ভার বহন করতে পারবে না। সূত্র মিডল ইস্ট আই। এবার ইরানেও পাল্টা হামলার সিদ্ধান্ত ইসরায়েলের। ইরানের প্রতিশোধমূলক হামলার জবাবে পাল্টা হামলার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। তবে সেই হামলা কখন এবং কোন মাত্রায় হবে তা নিয়ে দ্বিধা বিভক্তি রয়েছে। স্থানীয় সময় রবিবার বিকালে ইসরায়েলের 5 সদস্যর মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নেয়। যুক্তরাষ্ট্রের সতর্কতা অবলম্বনের আহ্বান ও খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েলি প্রধানমন্ত্রী
বেজন্মার নেতানিয়াহুকে সতর্ক ও কৌশলগতভাবে চিন্তা করার পরামর্শ দেন। এর প্রেক্ষাপটে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো স্থগিত রেখেছে, তবে তারা সংক্ষিপ্ত সময়ের নোটিশেই তা কার্যকর করতে পারে বলে চ্যানেল 12 এর খবরে বলা হয়েছে। ইসরায়েল হায়ুমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এক কর্মকর্তা বলেছেন জবাব দেওয়া হবে। আর এনবিসি নেটওয়ার্ক ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিসে একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এখনও সিদ্ধান্ত হয়নি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে বিকল্প পন্থাগুলো উপস্থাপন করতে বলা হয়েছে এবং এটা পরিষ্কার যে ইসরায়েল জবাব দেবে। ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ইরানের বিরুদ্ধে বদলা নেওয়ার পক্ষে, তবে জবাবের সময় এবং মাত্রা নিয়ে দ্বিধাবিভক্ত রয়েছে। যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকটি হয় ইরানি হামলার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে। শনিবার রাতে ইরান নজিরবিহীন হামলা চালায় ইসরায়েলে। এ সময় তারা প্রায় 350টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইসরায়েলে। ইসরায়েল দাবি করেছে এগুলোর 99%ই সফলভাবে ভূপাতিত করা হয়েছে। বেশ কয়েকটি হিব্রু মিডিয়ায় বলা হয়েছে, এই ব্যাপক হামলার প্রেক্ষাপটে যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্টোস এবং তার ন্যাশনাল ইউনিট পার্টির সহকর্মী গাদি আইজেকট যুদ্ধকালীন মন্ত্রিসভার পর্যবেক্ষক উভয়ে ইরানে পাল্টা হামলার প্রস্তাব করেন। তবে প্রধানমন্ত্রী বেজন্মার নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্ট, আইডিএফ প্রধান হার্জি হ্যাবিলি এবং অন্যরা প্রস্তাবটির দৃঢ় বিরোধিতা করেন। তারা মনে করেন একই সাথে এত পদক্ষেপ গ্রহণ করতে গেলে প্রচুর চাপের সৃষ্টি হবে। এদিকে পৃথক একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে চ্যানেল 12 দাবি করেছে, ইসরায়েলি হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র ভেটো দেবে না, তবে বিষয়টি তাদেরকে আগে জানাতে হবে এবং সমন্বিত হামলা চালাতে হবে। যুক্তরাষ্ট্র অবশ্য সরকারিভাবে জানিয়েছে তারা ইরানে ইসরায়েলের কোনো পাল্টা হামলার অংশ নেবে না। চ্যানেল 12 আরও দাবি করেছে, ইসরায়েল এখন সংযত থাকার বিনিময়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাথে কৌশলগত চুক্তি করতে চাচ্ছে এবং তা করতে চাচ্ছে ফিলিস্তিন ইস্যুতে কোনো ধরনের প্রতিশ্রুতি না দিয়েই। সূত্র টাইমস অব ইসরায়েল। এদিকে ইসরায়েলে ইরানের হামলার পর অতিরিক্ত যুদ্ধ বিমান মোতায়েন করল যুক্তরাজ্য। ইসরায়েলে ইরানের ড্রোন হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্য অতিরিক্ত যুদ্ধ বিমান এবং রিফুয়েলিং ট্যাঙ্কার মোতায়েন করেছে যুক্তরাজ্য। কাতার ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে ব্রিটিশ সরকার জানিয়েছে, সিরিয়া ও ইরাকে সশস্ত্র গোষ্ঠী আইএসআইএল এর আইএসআইএস এর বিরুদ্ধে যুক্তরাজ্য চলমান অভিযান আরও সুদৃঢ় করবে এই বিমানগুলো। এছাড়া এগুলোর মাধ্যমে ওই অঞ্চলের দেশটির চলতি মিশনের পরিসরের মধ্যে যে কোনো বিমান হামলা প্রয়োজনীয় অনুযায়ী আটকানোও যাবে। ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বলেন, রোমানিয়া থেকে বেশ কিছু যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্য স্থানান্তর করা হয়েছে। সেই অঞ্চলে আমাদের পদচারণা আরও বাড়াতে এই উদ্যোগ নেওয়া হলো। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের হুমকি বেড়েছে, সেই সঙ্গে মধ্যপ্রাচ্য উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যার প্রতিক্রিয়ায় এই অঞ্চলের অংশীদারদের সঙ্গে কাজ করছে ব্রিটিশ সরকার যাতে আর হামলা না হয়। এদিকে ইসরায়েলের ভূখণ্ডে ইরানের প্রতিশোধমূলক হামলার পর যে বার্তা দিল জাতিসংঘ, মধ্যপ্রাচ্যের বাসিন্দারা সর্বাত্মক এবং ভয়াবহ সংঘাতের মধ্যে পড়ে গেছে। গোটা অঞ্চল এখন খাদের কিনারে চলে গেছে। বাসিন্দারা একটি পূর্ণমাত্রার ধ্বংসাত্মক সংঘাতের মুখোমুখি। তারা যুদ্ধের দ্বারপ্রান্তে অবস্থান করছেন। এখনই সময় তাদের খাদের কিনার থেকে ফিরিয়ে আনার, আর এই দায়িত্ব যৌথভাবে গোটা বিশ্বের, এমন মন্তব্য করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ। খবর আল জাজিরার। বিশ্ব সংস্থাটির নিরাপত্তা পরিষদের এক জরুরি সভার শুরুতে দেওয়া ভাষণে গুতেরেজ এসব কথা বলেন। স্থানীয় সময় রোববার বিকালে ইসরায়েলের অনুরোধে ইরানের হামলা নিয়ে এই সভা ডাকা হয়। এতে স্ব দেশের অবস্থানের পক্ষে বক্তব্য তুলে ধরেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েল ও ইরানের রাষ্ট্রদূতেরা। সংঘাতে কোনো পক্ষ নেওয়া জাতিসংঘ মহাসচিবের দায়িত্বের মধ্যে পড়ে না উল্লেখ করে গুতেরেজ বলেন, তিনি নিশ্চিতভাবে এই সংঘাতে কোনো পক্ষে যাননি। মধ্যপ্রাচ্যের বড় বড় সামরিক পক্ষগুলো ফের ভয়াবহ সংঘাতে জড়িয়ে যেতে পারে এমনটি উল্লেখ করে তিনি বলেন যে কোনো সংঘাতপূর্ণ পদক্ষেপ এড়িয়ে যাওয়া জরুরি। ইতিমধ্যে এখানকার বেসামরিক নাগরিকেরা ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাদের গাজাবাসীর চরম মূল্য দিতে হচ্ছে। তাই এখনই সময় সবাইকে যুদ্ধের কিনার থেকে ফিরে আনার। জাতিসংঘের মহাসচিব আরও বলেন, ইরান ইসরায়েল গাজা সংঘাত যাতে আর উস্কে না যায় তা প্রতিরোধে সবার দায়িত্ব রয়েছে। সবাইকে সক্রিয়ভাবে এই দায়িত্ব পালনের সঙ্গে যুক্ত হতে হবে। সবার যৌথ অংশগ্রহণে এখনই গাজা যুদ্ধবিরতি প্রয়োজন উল্লেখ করে গুতেরেজ বলেন, সেখানে মানবিক অবস্থা বিপর্যস্ত, এজন্য সব জিম্মিদের নিঃশর্ত মুক্তি ও বাধাহীনভাবে ত্রাণ তৎপরতা চালাতে দেওয়া দরকার। গুতেরেজ তার বক্তব্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে সংঘাত বন্ধ ও লোহিত সাগরে নৌযান চলাচল পুনরায় স্বাভাবিক করা নিয়েও কথা বলেন।
এদিকে ইরানের প্রতিশোধমূলক হামলাকে যেভাবে দেখছে বিশ্বের মানুষ, ফিলিস্তিনের গাজা উপত্যকায় 6 মাসেরও বেশি সময় ধরে গণহত্যা চালানোর ফলে জনপ্রিয়তা হারিয়ে আগেই কোণঠাসা হয়ে পড়েছিল ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের অধিকাংশ দেশের সরকার ইসরায়েলি গণহত্যাকে সরাসরি সমর্থন দিলেও এসব দেশের জনগণ ইসরায়েলের বিরুদ্ধেই অবস্থান নিয়েছিল। কিন্তু কোনোভাবেই ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে পারেনি বিশ্বের কোনো শক্তি। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের যাত্রা হিসেবে যুদ্ধের মাঠে আবির্ভূত হয়েছে ইরান। আর এতেই রাতারাতি মধ্যপ্রাচ্যর নায়ক বনে গেছে দেশটি। তেহরান থেকে টরেন্টো ছড়িয়ে পড়েছে আনন্দ উল্লাস। ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী বা আইআরজিসির ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানের রাজধানী তেহরানের রাস্তায় নেমে আসে দেশটির সাধারণ জনগণ। ব্যাপক আনন্দ উল্লাস ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। একইভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কানাডার টরেন্টো শহরের বাসিন্দারাও। এমনকি পিছিয়ে থাকেনি ইসরায়েল অধিকৃত জেরুজালেম শহরের আরব বসতিগুলোর বাসিন্দারা। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের রাস্তায় একইভাবে মিছিল বা সমাবেশ না হলেও এসব দেশের সামাজিক মাধ্যম ছিল ফিলিস্তিনপন্থীদের দখলে। লাখ লাখ নেট নাগরিক ইরানের এই প্রতিশোধমূলক হামলাকে সমর্থন জানিয়েছেন। তাদের অনেকেই জানান, গাজায় গণহত্যা শুরুর পর থেকে তারা হতাশ ছিলেন, কারণ ইসরায়েলি বর্বরতাকে রুখে দিতে সে অর্থে কোনো দেশ সরাসরি ফিলিস্তিনের পাশে দাঁড়ায়নি। ইরান সেই কাজটি করেছে, এর ফলে ইসরায়েল নতুন করে বিপাকেই পড়েছে। এ ঘটনায় অনেকে আবার লিখেছেন, ইরানের নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে। ইরান এগিয়ে আসলে ফিলিস্তিনের শিশুদের আর এভাবে মরতে হবে না। এভাবেই যদি এই যুদ্ধের অবসান হয় তাহলেও ক্ষতি নেই, যে কোনো মূল্যে ইসরায়েলকে থামাতে হবে। তবে ইরানের প্রতিশোধমূলক হামলার ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কাও করছেন অনেকেই। তারা সব পক্ষকে শান্ত থাকতে আহ্বান জানিয়েছেন। মূল ঘটনার সূত্রপাত হয়েছিল গত বছর 2023 সালের অক্টোবর মাসের 7 তারিখে। ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। এই আগ্রাসনে এ পর্যন্ত 33,000-এর বেশি ফিলিস্তিন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন প্রায় 75,000-এর বেশি মানুষ। আর এই গণহত্যাকে কেন্দ্র করে নতুন করে দ্বন্দ্ব জড়ায় মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু ইরান ও ইসরায়েল। এদিকে ইরানি হামলায় বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের গণমাধ্যমের খবর, ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে গত রাতে ইহুদিবাদী ইসরায়েলের ওপর যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তাতে প্রায় $10 কোটি ক্ষতির মুখে পড়েছে দখলদার সরকার। মধ্যপ্রাচ্যের কয়েকটি গণমাধ্যম এ খবর দিয়েছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল রোববার জানিয়েছে যে ইরানি হামলা মোকাবেলা করতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। ইসরায়েলের চ্যানেল 14 বলেছে, কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দখলকৃত বিশরেবা অঞ্চল থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত আরাদে আঘাত করেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইহুদিবাদী ইসরায়েলের উত্তর অঞ্চলীয় উন্মুল ফাহম শহরে আঘাত হেনেছে। এই হামলার পরে সেখানে জরুরি ভিত্তিতে উদ্ধার ও চিকিৎসা কর্মীদের পাঠানো হয়। এর পাশাপাশি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েল অধিকৃত নেগেভ মরুভূমির নাভাতিম বিমান ঘাঁটিতে আঘাত হানে। এই বিমান ঘাঁটিতে ইহুদিবাদী ইসরায়েলের F-35 জঙ্গি বিমান মোতায়েন করা রয়েছে। ইরানের কনসুলেট ভবনের হামলায় এই ঘাঁটি থেকেই বিমান উড্ডয়ন করেছিল বলে খবর রয়েছে। এছাড়া নেগেভ মরুভূমির রোমান বিমানবন্দরে আঘাত হেনেছে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র। তবে বিস্তারিত ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।